Hey, you subscribe. কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমরাও ভালো আছি, আমিও ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কারণ একটা সমস্যা হয়েছিল। সমস্যাটা বলছি পরে, তবে আগে তোমরা দেখে নাও আজকে কী কী রান্না বান্না হবে। আজকে হচ্ছে এই যে এখানে ভাত হয়ে গেছে, ভাত করেছি, অনেকটা ভাত করেছি, দুবেলার ভাত করে নিয়েছি, ওই জন্য ভাত কিছুটা এখানে ঢেলে নিয়েছি। একটু ঠান্ডা হলে এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, যা প্রচণ্ড গরম পড়েছে, ভাত তো নষ্ট হয়ে যাবে। আর এখানে হচ্ছে দেখো, এই যে এর মধ্যে ডাল সেদ্ধ করে নিয়েছি, যদি আজকে আমাদের নিরামিষ। আর এখানে হচ্ছে মানে ছোলার ডাল সিদ্ধ করেছি। আর এখানে হচ্ছে এই যে কুমড়ো আছে, এই কুমড়ো একটুখানি কুমড়ো দিয়ে ছোলার ডালটা করব। আর এখানে হচ্ছে দেখো এই যে বেগুন ভাজা, আলু ভাজা, তোমার দাদা ভাইয়ের জন্য বেগুন ভাজা, আলু ভাজা। আর এখানে কিছুটা এই আলু ভাজা রয়েছে, এগুলো ভাজবো। আর এখানে হচ্ছে ভেন্ডি কেটে রেখেছি, ভেন্ডিগুলো দেখেছো কেমন কালো কালো দাগ হয়ে যাচ্ছে গায়ে, ওই জন্য সবটা কেটে নিলাম, নিয়ে আর ভাজা করে নেবো। চলো দেখি, আলু ভাজা পুড়ে যাচ্ছে, আলু ভাজাটা নামিয়ে নিই। এই আমার কি সমস্যা জানো, এইরকম আলু ভাজা খাবে হচ্ছে তোমাদের দাদা ভাই, আর ঝিরিঝিরি করে আলু কাটলে সেই আলু ভাজা খাবে হচ্ছে আমরা সবাই খাবো। মানে তোমার দাদা ভাইয়ের খাবারটা সম্পূর্ণই আলাদা। আর এই ডাল কেউ খেতে চায় না, তোমাদের দাদা ভাই একা ডাল খাবে। সবাই সোয়াবিন খাবে, তোমাদের দাদা ভাই সোয়াবিন খাবে না। ওই জন্য সোয়াবিন খাওয়া টোটালি বন্ধ, কেননা একটা মানুষকে খাবে না, আমরা খাবো, ওই জন্য আর সোয়াবিন করা হচ্ছে না। সোয়াবিন করলেই অশান্তি, একটা মানুষ সে খেতে পারবে না, সে বাইরে কাজে যাবে, সে খেতে পারবে না। ওই জন্য আর আমরা কী করবো, ওই জন্য সোয়াবিন করবো। আর যখন ডাল সিদ্ধ বসিয়েছিলাম প্রেশার কুকারে, একদম পুরো ছিঁড়ে ছিঁড়ে পুরো পুরো গ্যাসটা ভর্তি হয়ে গেছে। ও আর একটা জিনিস এখানে হচ্ছে, দাঁড়াও সেটা খুলে এই যে এখানটায় যে কাঁচকলা আলু, এখানটা তরকারি বসিয়েছি, কাঁচকলা আর আলু নুন দিয়ে হলুদ দিয়ে এখন আপাতত একটা সিদ্ধ বসিয়েছি। এটা একটু হালকা সেই সিদ্ধ হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো, দিয়ে এবারে এটাকে রান্না করে তরকারি করবো। চলো দিয়ে আলু ভাজাটা পুড়ে যাচ্ছে, নামিয়ে নিই। তোমাদের সাথে কথা বলতে বলতে রেখে দিয়ে এখানে আলু ভাজা বেগুন ভাজা তুলে নিয়েছি, আর যেটুকু ছিল সেটুকু বসিয়ে দিয়েছি। আর ভেন্ডিটাকে ঝুড়ির মধ্যে ঢেলে নিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ভাত টাতগুলো ছিল সেগুলো সব ওই যে টেবিলে ওখানটা রেখে এসেছি, ওই দেখো টেবিলে রেখে দিয়েছি। আর সোনা গেছিলো এখানে বড়ি আনতে, এই যে বিউলি ডালের বড়ি নিয়ে এসছে, কাঁচকলা আলু দিয়ে বড়ি দিয়ে একটু হালকা হালকা মানে হালকা গামাকা ঝোল করবো। এতক্ষণ তোমাদের সামনে আসিনি, এই তোমাদের সামনে আসলাম অনেকদিন পর, তোমাদের সামনাসামনি কথা হচ্ছে। কারণ একটা কারণের জন্য তো ভিডিও ছাড়তে পারছিলাম না, সমস্যা হচ্ছিলো এডিটিং, মানে এক্সপোর্ট করতে পারছিলাম, এডিট করছিলাম কিন্তু এক্সপোর্ট হচ্ছিল না। সেটা অনেক কিছু করার পরে বললো যে এবার আর কিছু হবে না, তো এবার করতে পারো। তো যার জন্য আজকে ভিডিও শুরু করছি। সবার সঙ্গে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, কেউ কমেন্ট করছো না, কি ভিডিও দেবো না দেবো তোমরা কিছু বলছো না। তো তোমরা কমেন্ট করো, বলো যে দিদিভাই বা যে যাই বলো না কেন, বলো যে আমাদের রান্নার ভিডিও দাও বা অন্য কিছু বা যাই ভিডিও দিলে তোমাদের পছন্দ হবে, তো সেটা বললে তবে আমি সেভাবেই চেষ্টা করব। তো আজকে হচ্ছে আমাদের মঙ্গলবার, আর মঙ্গলবারের দিন সবাইকে বলা হয়নি রাধে রাধে হরে কৃষ্ণ। আর সকালবেলা তোমার দাদাভাই উঠে গেছে, উঠে গিয়ে দাদাভাইয়ের যা কাজ, এই যে দাদাভাইয়ের কাজে যে সকালবেলায় যে গোপসোনাকে তুলেছে, তুলে গোপসোনা বিছনা বিছনা সব ঠিক করেছে, করে রেখে গোপসোনাকে সকালবেলা মুখ হাত পা ধুয়ে তার সকালবেলা টিফিন দিয়ে গেছে। আর এই যে দেখো না, আমার গোপসোনার জন্য এই যে কথা শুনেছিলাম, প্রচণ্ড গরম না, তাদের না দিলে হয় না, নিজেরা গরমে কষ্ট পাচ্ছি। চলো, আর এইদিকে এই যে দুষ্টুকে আজকে সকালবেলা মেরেছি। হ্যাঁ মেরেছি আজকে সকালবেলা, না মারলে হবে না। ওকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে বলছি বই নিয়ে বস, বই নিয়ে বস, দুষ্টু বই নিয়েই বসে না, এখন দিয়েছি একদম। হ্যাঁ একদম ঠিক করেছি, পড়ার সময় পড়তেই চাইবে না, কোনো সময় পড়তে বসতে চাইবে না। আর আজকে তোমার দাদাভাই বাজার নিয়ে এসছে, দেখো এখানে এই যে 4টি পটল নিয়ে এসেছে, পটল খাবে না তাও পটল নিয়ে এসেছে। আর এখানে নিয়ে এসেছে বেগুন, বেগুন কেউ খাবে না, ও একা বেগুন খায়, ওই জন্য নিয়ে এসেছে বেগুন। আর এখানে হচ্ছে ডাল, এই যে 2 রকম ডাল আছে, এটা হচ্ছে মনে হচ্ছে ছোলার ডাল, হ্যাঁ না এটা মটর ডাল, মটর ডাল নিয়ে এসছে আর মুসুর ডাল নিয়ে এসেছে। আর এই কাঁচকলা আলুগুলো সিদ্ধ করে তরকারি করবো, কাঁচকলার খোসাগুলো রেখে দিয়েছি, এগুলো একটু বাটা করবো।
আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা ছিল না, আনতে বলেছিলাম। তো চলো কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে তোমাদের দেখিয়ে দিলাম। কি হয়েছে বলো তো, এতদিন ধরে আবার ভিডিও না দেওয়া হয়নি, করা হয়নি, যার জন্য এখন সমস্যা হয়ে যাচ্ছে। মানে আমার একটা অসুবিধা হচ্ছে, মানে বলতে করতে কি দেখাবো কি করবো না করবো। যাই হোক, আবার করতে করতে আবার অভ্যেস হয়ে যাবে। আর প্রচন্ড গরম পড়েছে, গরমে আর ভালো লাগছে না আমাদের কাছে, কি অবস্থা হচ্ছে, ঘাম হচ্ছে খুব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, রান্নাটা করে নি। ভাত বাঁধা হয়ে গেল। শোনো, ভাত একটু কম করে দিও। এখন বললে আর হবে না, এখন বললে আর হবে না। বাঁধা হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। ও মা, কি করছো? বৃষ্টি পড়ছে তো, গামছা মাথা দিয়েছো বৃষ্টি পড়ছে বলে। আর দেখো বন্ধুরা, বৃষ্টি পড়ছে, রোদ উঠে আছে। জানি না এই বৃষ্টিটা হবে না, যদিও বৃষ্টি হবে না, আরো গরম পড়বে। দেখেছো, এই দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখাতে পাচ্ছি না, বৃষ্টির জল দেখাচ্ছি, অল্প করে বৃষ্টি হচ্ছে, আরো গরম পড়বে, বৃষ্টি আর হবে না। ওই দেখছো তো, দুষ্টু ছোটই থাকলো, বড় কখনো হলো না। সেই দুষ্টুর মা দুষ্টুকে খাইয়ে দিল। দেখো তো, আচ্ছা দিদিভাইকে খাইয়ে দিচ্ছে। দিদিভাই তো তোমার থেকে ছোট না বড়? বড়। তো তুমি বড় না, তুমি ছোট। কথাই বড়, তুমি কথায় বড়, কাজে ছোট, তাই তো? তো দেখছো, এরা এখন খাওয়া দাওয়া করছে। দিদিভাই টুকটাক খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার হয়ে গেছে। আমি আগে খেয়ে নিয়েছি। এবার এরা দুজন খাচ্ছে। এদেরকে ডাকতে 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 তারপরে ওরা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি বা দুটো স্নান করছিল, আমার আলু ভরি দাও। খাওয়া দাওয়া করতে বসে গিয়ে হঠাৎ মনে পড়লো যে খেতে বসে গেছি, তো বন্ধুদের বলা হলো না। তা কি বলবো বলো, আজকে সেরকম কিছু রান্না হয়নি। আর কি কি রান্না কিন্তু তোমরা সকালবেলা দেখিয়ে দিয়েছি। আর অল্প করে যা তরকারি করেছিলাম, কাঁচকলা আলু, ওই বুঝতে পারিনি যে কাঁচকলা আলু দিয়ে বড়ি দিয়ে এরকম জিরে বাটা দিয়ে ঝোল করলে খেতে টেস্ট হয়েছে বলে সকালেও সবাই ওই ওইটা দিয়ে অল্প করে ভাত খেয়েছে। আর এখন সবাই খাচ্ছে। আমি কি খাচ্ছি, আমার তরকারি কম হয়ে গেছে বলে আমি আবার আচার দিয়ে ভাত মেখে নিয়ে খাচ্ছি। এই যে লঙ্কা আচার, এটা দিয়ে মেখে নিয়ে আর এই ভাত খাচ্ছি। আগে অল্প একটু ঝোল দিয়ে খেয়েছি, মানে কম হয়ে গেছে। আর ডাল কেউ খেতে চাইবে না বলে ওই জন্য ডাল তোমার দাদা খাচ্ছি না, প্রচুর করে ডালটা দাদাকে দিয়েছি, দিয়ে বাদ বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, রাত্রিবেলা খেতে। দুটোকে যখন ভাত কখন দিয়েছি, দুটো এখনো খাচ্ছে। আজকে আর হাত দিয়ে খেলো না, এখন চামচ দিয়ে খাচ্ছে। খাওয়া দাওয়া করে নিয়ে আবার ঘরে আসছি। এখন করবো রুটি। এই যে আটা মেখে নিয়েছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা রুটি হবে, শুধু হচ্ছে মায়ের জন্য। আর আমাদের আছে ভাত, দাদাভাইয়ের ডাল যা ছিল তাই আছে। আর আমাদের একটু পটল ভাজা করবো, পটল ভাজা দিয়ে ভাত দিয়ে রাত্রিবেলাটা খেয়ে নেবো। যেহেতু কালকে একাদশী, কালকে সারাদিন ভাত টাত খাওয়া হবে না, ওই জন্য আজকে রাত্রে ভাত খাবো। সে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর কাজ বাজ সেরেছি, দুষ্টুকে পড়িয়েছি, আর আমাদের সামনে আসিনি, ভিডিও করা হয়নি। তো চামড়ি খেয়েছি, এখন রুটিটা করে নিই। হয়ে গেছে রুটি, রুটিগুলো আজকে বড় বড় মোটা মোটা করেছি, বেশি হয়ে গেছে। দুষ্টু আজকে পড়া পারেনি, সারা বিকেলময় বসে দুষ্টুকে পড়া মুখস্থ করালাম, কিন্তু দুষ্টু একটা পড়া পারেনি। একদম বই নিয়ে একদম বই থেকে উঠবি না। আবার অন্ধকার করে দিই, লাইট বন্ধ করে দিই, একটা লাইট জ্বেলে রেখেছি, কারণ লাইট জ্বলে যেন বেশি গরম লাগছে। ছোটোখাটো লাইট জ্বলে তাও একটু গরমটা কম লাগছে। কি কি ওটা? ও আন্টি চলে গেল, তো শুরু হয়ে গেল। ভাতের গামলাটা বার কর, ভাতটা গরম বসিয়ে দিই, ভাতটা গরম বসিয়ে দিই, দিয়ে আর পটলটা ভেজে নিই। থামা রুটি হয়ে গেছে, দিয়ে দিই। মা রুটি করে নিয়েছি। আর দুষ্টুকে সারা বিকেল ভোর, মানে সেই 4টে থেকে শুরু করে 6টা 6:30 পর্যন্ত মুখস্থ করালাম, ইংলিশ আর বাংলা। একটা পড়া আন্টিকে দিতে পারলো না, করতেই পারলো না। দীর্ঘিকার যোগে 4টে বানান, হর্ষইকার যোগে 4টে বানান, এই দীর্ঘিকার যোগে 2 অক্ষরের বানান আর 3 অক্ষরের বানান, 4টে 4টে 8টা। আর এদিকে হচ্ছে মানে
বাংলায় লিখে দিলে ওটাকে ইংলিশে ট্রান্সলেট করা। এই কয়েকটা মানে 4টা থেকে 6:30 7টা পর্যন্ত শুধু পড়িয়ে গেলাম, তবু একটা পড়াও দিতে পারলো না। ওকে কালকে সকালবেলা থেকে বই নিয়ে বসতে বলো, যদি বই নিয়ে একবার শুনে যদি বসলো তো বসলো, যদি না বসলো তো আবার দুষ্টুকে যা করার করবো কালকে। আন্টি বকে 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 সেই আন্টি পড়াতে এসছে 7:30 8টা, হ্যাঁ 7:30, সেই থেকে এই পর্যন্ত একটা সাবজেক্ট পড়া করলো। আর যেই আন্টি চলে গেল ব্যাস অমনিও শুরু হয়ে গেল। যাও, মা রুটি করা হয়ে গেছে, মাকে রুটিটা দিয়ে দেবো, আর আমাদের ভাত গরম করব, পটল ভাজবো, আর দাদাভাই ডাল টাল সব কিছু আছে, রাত্রিবেলাটা হয়ে যাবে। আসুক, তারপরে যখন খাওয়া দাওয়া করবো তখন আমরা তোমাদের সামনে আসবো। দুষ্টু কি খাচ্ছে? হ্যাঁ। মন দিয়ে খাচ্ছে? হ্যাঁ, কি খাচ্ছে দুষ্টু? ভাত দিয়েছি একসাথে, দুষ্টু আর আমি নিয়েছি, আমার খাওয়া হয়ে গেছে, তোমার খাওয়া হয়ে গেছে। দুষ্টুর এখন হচ্ছে। তো বন্ধুরা, দুষ্টুকে আন্টি পড়িয়ে চলে গেছে, তারপর রুটি করেছি, রুটি করার পরে এবারে হচ্ছে কিছু কাজ ছিল সেগুলো করেছি, করার পরে এবার দুষ্টুকে খাওয়াতে বসেছি। তার মধ্যে আবার দুষ্টুকে একটু পড়াচ্ছিলাম, যে পড়াগুলো পারেনি, পড়াগুলো করতে করতে দুষ্টু ঘুমিয়ে পড়ছে, যথেষ্ট রাত হয়েছে। তো রাত্রে খাবার করেছি হচ্ছে ভাত ছিল ফ্রিজে, ভাত গরম করে নিয়েছি, আর আমার দাদা ভাইয়ের যা ডাল টাল ছিল সেগুলো ডাল ছিল গরম করেছি, আর আমাদের হচ্ছে পটল ভেজেছি আর বেগুন ভেজেছি। আর পটল ভাজা বেগুন ভাজা যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে ভাতটা মেখে নিয়েছি একটু শুকনো লঙ্কা ভেজে। এই যে এইখানটাতে হচ্ছে পটল ভাজা বেগুন ভাজা সব এখানটায় আছে, আর ডালটা হচ্ছে ওইটার মধ্যে গরম করে নিয়েছি। ও, ডালটা গরম করে নিয়েছে এটার হ্যাঁ, মধ্যে। হ্যাঁ, আর এই পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, হ্যাঁ, আর হচ্ছে ভাত। আমি ভাত তোমাদের কমাতে ভাত হবে। দিয়ে দিয়েছি, তোমার এখনো খেতে বসলে না, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। সে ঠিক আছে, আর ঠান্ডা মাকে হোক। রুটি দিয়ে দিয়েছি, মা রুটি খেয়ে গেছে, আর মা কালকে সকালে রুটিটাও করে দিয়েছি, যে কাল সকালবেলা মা বাসি রুটি খাবে, কারণ সকালবেলা উঠে কালকে কাজ আছে, কাজ বাজ সারবো, তারপর ঠাকুর দেবো, তারপরে রান্না বান্না করবো, খাবো দাবো। তো যেহেতু কালকে একাদশী আছে, তার জন্য মা রুটিটা করে দিয়েছি, মা খেয়েছে এখন, আর রাত্রিবেলা নিয়ে চলে গেছে। আর তোমার দাদাভাই ভাত দিয়েছি, অতটা ভাতও খাবে না, কেননা মার কাছ থেকে রুটি আর কলা নিয়ে খেয়েছে, একটা রুটি খেয়ে কলা খেয়েছে মানে 2 রুটির কাজ হয়ে গেছে। আর রুটিটা মোটা ছিল, হ্যাঁ, মোটা রুটি ছিল। হ্যাঁ, রুটিটা মোটাই ছিল, কেননা আটাটা মেখেছি তো একটু জল বেশি পড়ে গেছে, আবার আটা দিয়েছি একটু বেশি হয়ে গেছে, এবার ওই জন্য আমি বড় বড় করে মোটা করেই করে নিয়েছি। মানে মোটা বলতে কি, বড় বড় করেছি, না করলে আবার আটা মেখে দিলে ওই আটা রুটি খাওয়া যাবে না, একটা করলে আর কি রাখবে। চলো, এই রান্না বান্না করেছি, মানে রাত্রের এই খাবার দাবার, রান্না বান্না না, রাত্রে এই খাবার দাবার খাওয়া হচ্ছে, এবার দুষ্টুকে খাওয়াবো, খাইয়ে আমারও খাওয়া হয়ে গেছে, আর সোনাকে ডাকছি, এখনো আসছে না। খাওয়া দাওয়া করে এবারে শুয়ে পড়বো। তো আজকে ব্লগটা কোনো রকম নর্মাল ভাবে ব্লগ দিলাম, খুব বেশি ভালো আজকে ব্লগটা হবে না জানি, কারণ অনেকদিন না করতে করতে তো আবার অভ্যেসটা হয়ে গেছে। তো সবাইকে গুড নাইট, টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগে। গুড নাইট।